আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আমি এই যে কচুরলতির নিরামিষ রান্না করব আর পাট শাক ভাজি করব। গরমে কিছুই খেতে ইচ্ছা করে না। যাই হোক, এটা আপনাদের সাথে শেয়ার করছি। আমার প্রিয় আপুরা ভাইয়ারা সাথেই থাকেন। ভাজিটা বসায় দিই, তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিই। বিসমিল্লাহ। শাকগুলো দিয়ে দিই। বিসমিল্লাহ। আন্দাজ মতো একটু লবণ দিয়ে দিই। শাকটা হয়ে গেছে ভাজি, নামাই নিব। নামাই আপনাদের সাথে শেয়ার করতেছি। শাকটা হয়ে গেছে, নামাই নিলাম। এখন লতি তরকারিটা বসাই দিব। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ রসুনটা দিয়ে দিই। বিসমিল্লাহ। এক চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। হাফ চা চামচের কম মরিচের গুঁড়া দিয়ে দিলাম। হাফ চা চামচের কম হলুদের গুঁড়া দিয়ে দিলাম। মশলাটা একটু কষায় নেই ভালো করে। লতিটা একটু ভালো করে কষায় নিলাম। একটু পানি দিয়ে দিই হালকা, গললে পরে নামাই নেব। পানি দিয়ে দিলাম, সিদ্ধ হোক। লতি তরকারিটা হয়ে গেছে, নামাই নিব। আমার রান্না আজকের মতো শেষ। এই যে লতিটা হয়ে গেছে, নামাই নিলাম। লতি তরকারিটা হয়ে গেছে, পাট শাক ভাজিটাও হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। আজকের মতো এই আমাদের আয়োজন। এই তো আমার প্রিয় আপুরা ভাইয়ারা, আপনারা সবাই ভালো থাকবেন। ভিডিওটা একটু কষ্ট করে দেখবেন। যদি ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। এটুকু প্রত্যাশা আপনাদের কাছে আমার থাকতেই পারে, করতেই পারি। বাকিটুকু আপনাদের ইচ্ছা। এই তো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব বেগুন আলু দিয়ে টমেটো রান্না। দেখুন, আমার সাথেই থাকুন। রান্নার জন্য প্রথমে তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়েছে। এখন আমি পেঁয়াজ দিয়ে দিব এখানে কিছু। পেঁয়াজটা এখন ভাজি করে নেব। পেঁয়াজগুলো এরকম ব্রাউন কালার হয়ে আসলে এখন আমি এখানে কিছু বাটা মশলা দিব। বাটা মশলাগুলোর ভিতরে আছে কাঁচামরিচ, রসুন, জিরা আর সরিষা। মশলাগুলো কষিয়ে নেব কিছুটা সময়। মশলাটাকে ভালো করে কষানোর জন্য দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ গরম পানি। এর মধ্যে দিয়ে দেবো কিছুটা আন্দাজ করে লবণ, দিয়ে দিয়েছি কিছুটা হলুদ, দিয়ে দিচ্ছি কুটে রাখা আলু। আলুগুলো নাড়াচাড়া করে এখন বেগুন ডুবানোর মতো করে পানি দিয়ে দিব। আসলে বেগুন কখনো ডোবে না। এখন বড় বসেছে, এখন বেগুনগুলো দিয়ে দিব। টমেটোগুলো দিয়ে দিয়েছি। এখন একটু অপেক্ষা করব ঝোলটা শুকানোর জন্য। ব্যাস, তরকারিটা রেডি হয়ে যাবে। এই অবস্থায় তরকারিটা রেডি হয়ে গিয়েছে, কমপ্লিট।